দেশ জুড়ে চলছে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি। বিপর্যস্ত জনজীবনে ভোগান্তির পাশাপাশি মহাসড়কেও ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। দূরপাল্লার যানবাহন গন্তব্যে পৌঁছাচ্ছে দেরিতে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দিনাজপুর থেকে। আমাদের সাথে যুক্ত হবেন ফখরুল হাসান পলাশ। পলাশ, সারা দেশেই তো শীতে বিপর্যস্ত অবস্থা, দিনাজপুরের কি পরিস্থিতি দেখছেন? ধন্যবাদ আপনাকে। একটু জানিয়ে রাখি যে আসলে দিনাজপুরের কথা যদি আপনাকে বলি যে আজকে প্রায় ৪ দিন ধরেই একেবারে মেঘলা আকাশ। এমনটা বলতে পারি আমরা যে আসলে নতুন বছরের সকালের যে সূর্য সেটি কিন্তু দিনাজপুরবাসী এখন পর্যন্ত উপভোগ করতে পারেনি। যদি একটু আবহাওয়া অফিসের কথা আপনাকে বলি যে গত কয়েকদিন ধরেই কিন্তু তাপমাত্রা সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই কিন্তু রয়েছে। গতকালকে ছিল 10.2 ডিগ্রি সেলসিয়াস, আজকে কিন্তু 10.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন সকাল 6টার সময় রেকর্ড করা হয়েছে। এবং আপনি জানেন যে দিন এবং রাতের তাপমাত্রা কিন্তু ক্রমান্বয়ে কিন্তু হ্রাস পেয়েছে এবং সেই সাথে কিন্তু এই অঞ্চলে শীতের যে তীব্রতা সেটি কিন্তু অনেকটাই বেশি উপলব্ধি হচ্ছে। পাশাপাশি সকাল থেকেই আমি যেটি বললাম যে আসলে সূর্যের দেখা নেই, একেবারে দিনের শেষ ভাগে গিয়ে একটু সূর্য কিন্তু দেখা মিলছে। সেই সময় কিন্তু মানুষের মধ্যে যে স্বস্তি সেটি কিন্তু অনেকটাই বিরাজ করছে। এবং শীত এলেই আপনি জানেন যে সবচেয়ে বিপাকে পড়ে দিনাজপুরের ছিন্নমূল যারা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ আছে তারা কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েন এবং তাদেরকে কিন্তু আসলে কাজের তাগিদেই কিন্তু সেই শীত উপেক্ষা করে বাইরে বের হতে হয়। এবং সকালবেলা কিন্তু আমরা দেখেছি বেশ ঘন কুয়াশাও থাকে। আমি একেবারে দিনাজপুর এবং ঢাকার একেবারে মানে হাইওয়েতে রয়েছি, সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক যানবাহনে কিন্তু লাইট জ্বালিয়ে কিন্তু দিনের বেলায় চলাফেরা করতে দেখা যাচ্ছে। এবং আমি কিন্তু গতকালকেও ডিসি অফিসে গিয়ে কিন্তু খবর নিয়েছি, তারা কিন্তু শীতবস্ত্র এবং বিশেষ করে কম্বল সহ কিন্তু তারা কিন্তু প্রায় 90,000 কম্বল তারা কিন্তু বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে কিন্তু তারা বিতরণ করেছেন এবং প্রয়োজনে আরও তারা এই শীতবস্ত্র দেবেন বলে আমাকে জানিয়েছে। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে শীত নিয়ে সর্বশেষ। এখন চলে যাব চট্টগ্রামে, সেখানে আমার সহকর্মী দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন নয়ন বড়ুয়া জয়, তার কাছে জানবো সেখানকার শীতের পরিস্থিতি। নয়ন, একটু জানাবেন। ধন্যবাদ পলাশ আপনাকে। আপনি যেমনটা দিনাজপুরের খবর জানিয়েছেন তেমনিভাবে কিন্তু চট্টগ্রামেও আমরা দেখছি কুয়াশাচ্ছন্ন সকাল, সূর্যের দেখা কিন্তু এখনো পর্যন্ত মেলেনি। আমরা একটু দেখাতে চাচ্ছি আগুন জ্বালিয়ে কিন্তু শীত নিবারণের চেষ্টা করছেন এখানে মানুষরা, যেহেতু খুব বেশি ঠান্ডা পড়ছে। 2-1 দিন ধরে একই অবস্থা দেখতে পাচ্ছি। একই সাথে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে আগুন চেষ্টা করছে, আগুন জ্বালাচ্ছে। চারিদিকে আর অনেকজন আছে খেটে খাওয়া, একেবারে ঘড়ি মানে যাদের কোনো একেবারে ঘর নেই, বাড়ি নেই, তারাও কিন্তু আসলে বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে কোনো রকমে শীত নিবারণের চেষ্টা করছেন। একই সাথে আমরা একটু দেখাতে যাচ্ছি মহাসড়কগুলোর অবস্থাটা একটু দেখানোর চেষ্টা করছি। একেবারে যেদিকে চোখ যায় সেদিকে কিন্তু কুয়াশাচ্ছন্ন সড়ক আমরা দেখছি। এই কুয়াশাচ্ছন্ন সড়কে কিন্তু যানবাহন চলাচল অনেকটা ঝুঁকি নিয়ে চালাচ্ছে। তবে সকালবেলা এখনো পর্যন্ত লাইট জ্বালিয়ে আমরা দেখছি পরিবহন চলাচল করছে। তবে এখানে যারা গাড়ি চালাচ্ছেন চালক তাদেরকে কিন্তু সতর্ক করছেন ট্রাফিক পুলিশ, সার্জন যারা আছে তারাও কিন্তু সতর্ক করছেন যেন অন্তত তারা যেমনটা জানিয়েছেন যে যেন অন্তত কিন্তু সতর্ক অবস্থানের মধ্য দিয়ে কিন্তু যানবাহন চলাচল যেন করে, সেই কথা কিন্তু তারা জানাচ্ছেন। একই সাথে কিন্তু আসলে যে আবহাওয়া অধিদপ্তরের সাথে আপনার কথা বলেছেন, তারা বলছেন এরকম কিন্তু আরও কয়েকদিন থাকতে পারে বলে তারা মনে করছেন। যারা যানবাহন চলাচল করছে তারাও যেন একটু সতর্ক অবস্থানে চলাচল করে, আর যারা একেবারে কিন্তু আসলে খোলা আকাশের নিচে বসবাস করছে তারাও কিন্তু একটু যদি কোনো একটা জায়গায় কিন্তু তারা সেখানে থাকে, সেখানে কিন্তু সেই নির্দেশনা জারি করা হয়েছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন সাভারের নাজমুলের কাছে। ধন্যবাদ।
জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছে আমি সাভারের ঢাকা আরিচা মহাসড়কে, এবং আমরা যদি দেখি যে এখনও কিন্তু মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে কিন্তু যে পরিবহন চলছে, এবং এইখানকার আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন যে অবস্থা, তাতে ঘন কুয়াশা এবং ঠান্ডা দুইটাই কিন্তু আসলে তীব্র আকারে ধারণ করেছে। আমরা যদি দেখা যায় মহাসড়কে যে যানজট, সেই যানজট না থাকলেও কিন্তু সকালবেলা কিন্তু আমরা দেখছি যে হেডলাইট জ্বালিয়ে যেসব বাস এবং পণ্যবাহী ট্রাক সেই পরিবহনগুলি চলছে, এবং এই শীতের মধ্যে কিন্তু যেভাবে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ব্যাটারি চালিত রিক্সাও কিন্তু পাল্লা দিয়ে তারা কিন্তু আসলে মহাসড়কে চলছে। এবং আমরা যদি আপনাদের দেখাই যে এইখানকার যে শীতে নড়ে চড়ে বসেছে, জবথব হয়ে অনেকেই কিন্তু আসলে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কিন্তু তারা আগুন দিয়ে তারা শীত নিবারণের চেষ্টা করছে, যেহেতু কয়েকদিন ধরেই জেঁকে বসেছে, এবং বিভিন্ন বিভিন্ন কলকারখানার শ্রমিকরাও কিন্তু এখনও, যেহেতু আজকে শুক্রবার, সেই শুক্রবার ঘন কুয়াশার মধ্যে ভিজেই কিন্তু তারা কর্মক্ষেত্রে বের হয়েছে। এবং এরই মধ্যে আপনারা দেখেছেন যে এই যে ঘন কুয়াশা আর ঠান্ডা কনকনে শীতের মধ্যে কিন্তু লোকজন বের হয়েছে, এবং আমরা আজকে যেটা দেখেছি যে 12 সর্বোচ্চ তাপমাত্রা ছিল, 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং এই এলাকায় আপনার বিভিন্ন এলাকার মানুষ এখানে কাজ করতে আসে, এবং তারা বলছে যে ঘন কুয়াশা এবং টিপ 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 করে কিন্তু কুয়াশার যেই পড়তে থাকছে, এবং প্রচণ্ড ঠান্ডা রয়েছে, এবং ঘর থেকে মানুষ প্রয়োজন ছাড়া কিন্তু ঘর থেকে কেউ বের হচ্ছে না। এই ছিল ঢাকা আরিচা মহাসড়কের সাভার থেকে সড়কের ঠান্ডার জনিত সর্বশেষ খবর। আয়শা, নাজমুল, জয় এবং পলাশ, আপনাদের তিনজনকে ধন্যবাদ।